দেখো হুইচ অফ দ্য ফলোয়িং আয়ন ইজ আছে ডায়াম্যাগনেটিক, তাহলে এখানে কী করবো, হুইচ অফ দ্য ফলোয়িং আয়ন ইজ ডায়াম্যাগনেটিক, এখানে দেখো ইলেকট্রনগুলো কাউন্ট করবো, N2 প্লাস মানে কত হচ্ছে 7, নাইট্রোজেন কটা ইলেকট্রন 7, তাহলে 7 + 7 এখান থেকে প্লাস আছে মানে হচ্ছে -1 একটা ইলেকট্রন কম আছে, তাহলে 14 থেকে একটা করলে এটা 13। O2 মাইনাসটাও করো, O2 মাইনাস কত হচ্ছে বলো, O2 মাইনাস এখানে 8 + 8 16 একে 17, বা এখানে ভ্যালেন্স ইলেকট্রনও কাউন্ট করতে পারো, 6টা ভ্যালেন্স ইলেকট্রন, 6টা +1। ওকে, এটা হলে ভ্যালেন্স ইলেকট্রন। আবার N2 প্লাসের এবারে NO তুমি ভ্যালেন্স ইলেকট্রন ডিরেক্ট কাউন্ট করে নাও, NOর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, NO নাইট্রোজেন হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনে কত বলো 5, আর অক্সিজেনের 6 + 1 মনে হচ্ছে -1 হয়ে যায়, তাহলে 10, তাই তো ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করলে এটা কত হবে 10। দেখো এখানে হচ্ছে ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে জোড়া ইলেকট্রন আছে, এইগুলো দেখো অড নাম্বার, আর এটা আমাদের ইভেন নাম্বার মনে থাকবে, এইগুলো কি অড এটা ইভেন, তাহলে এটা হচ্ছে আমাদের কি ডায়াম্যাগনেটিক নেচার NO+। ওকে, তাহলে ডায়াম্যাগনেটিক কোনটা হলো NO+। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে কি, এখানে BeEt2 আছে, এখানে আমাদের B2H6 আছে। দেখবে আমাদের যেগুলো আমাদের ইনকমপ্লিট অক্টেট বা সেখানে আমাদের ভ্যাকেন্ট অরবিটাল থাকে, যেমন মনে করো B2H6টা যদি আমি দেখাই, B2H6 এর স্ট্রাকচার এইভাবে হয় B2H6 এর যে স্ট্রাকচার, এই BH যে টার্মিনাল বনগুলো এইগুলো একটা প্লেনে থাকে, আর এইগুলো একটা অ্যাবাভ থাকে একটা বিলো থাকে, BHP বনগুলো। এই BHP এখান থেকে কোশ্চেন আছে, এগুলো কি বলো তো, এগুলো দেখো 1 2 3, তাহলে 3 সেন্টার্ড, এখানে 1 2 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড এগুলো। ওকে, এখানে BHP বন্ড, এখানে দেখো BHP এগুলোকে বলে 3 সেন্টার 2 ইলেকট্রন, আর এটা 2 সেন্টার 2 ইলেকট্রন। ওকে, এখানে যে ইলেকট্রনটা দেখো, এখানে বোরনের 1 2, এখানে 3 ইলেকট্রন, একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ওকে, এই ইলেকট্রনটা একমাত্র এখানে কাউন্ট হবে, তাহলে কী হবে বলো, বোরনে এইগুলোকে বলে এই যে H, এই দেখছো 1 2, এখানে আছে 3, তাহলে এইগুলোকে বলা আছে 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড। আর এই যে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা হাইড্রোজেনের বন্ড, এখানে একটা ইয়ের বন্ড, তাহলে এটাকে আমরা কি বলবো, এই যখন আমরা এই বিটা কাউন্ট করবো তখন একটা হাইড্রোজেন নেবো না, কারণ কি তাহলে বোরনে 4টে বন্ড হয়ে যাবে, ওই জন্য ব্রিজ বন্ড দেখা যায়। ব্রিজ বন্ড মানে কি, যে কোনো একটা বন্ডকে কাউন্ট করবো, হয় এই দিকে যাবো আমরা রুটে, বা এই রুটে যাবো, তাহলে যখন এই বোরনটা কাউন্ট দেখবো তখন আমরা এই হাইড্রোজেনটা চাপা দিয়ে দেবো, তো BHB, তখন এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন অনলি কাউন্ট হবে। তাহলে এই যে গোটা যে বন্ডটাই যে এর মধ্যে দিয়ে ফ্লো হবে ইলেকট্রন, তখন 2টো ইলেকট্রন থাকে, তাহলে 3 সেন্টার 2 ইলেকট্রন BHB, এটাকে বলা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন। আর এই যে টার্মিনাল যে বন্ডগুলো আছে এগুলোকে বলা হচ্ছে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। বোঝা গেল? তাহলে কি হলো, B2H6 দেখো এখানে ইনকমপ্লিট অক্টেট, দেখো তো BH3 ডাইমার, তো এই যে দেখো এখান থেকে আমি কেটে দিচ্ছি, দেখো এখানটা আমি লাইন টেনে দিচ্ছি BH3, এখানে দেখো BH3, তাহলে এর তো ডাইমার, ভাবো এই পার্টটা নেই, তাহলে এই পার্টটা নেই মানে কি, এখানে BH3 আছে, তাহলে BH3 মানে হচ্ছে আমার, দেখো এখানে 1 2 3টে ইলেকট্রন। ওকে, এটা তো আমার ইনকমপ্লিট অক্টেট, এখানে 6 ইলেকট্রন টোটাল হতে পারে, 8টা ইলেকট্রন কোথা থেকে আসবে, 2 2 4 2 6, টোটাল 6 ইলেকট্রন আসবে, আর 8 হলে তবে তো অক্টেট। তাহলে এইগুলোতে কী হচ্ছে বলো, ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, ওই জন্য ধরে নিই। এই দেখো আমি বলছি মনে করো একটা সাইড বাদ দাও, এই যে পেনটা দিয়ে আমি চাপা দিলাম, একটা সাইড বাদ দিয়ে দিলাম, এই সাইডটা নেই মনে করো, তাহলে এইটা BH3 আছে, তাহলে এখানে 8টা ইলেকট্রন কী করে হবে, এইটা 2টো ইলেকট্রন, এটা 2টো ইলেকট্রন, এটা 2টো ইলেকট্রন, তো 6টা ইলেকট্রন, ইনকমপ্লিট অক্টেট। তাহলে আমাদের কী হয়, বোঝা গেল? তাহলে আমাদের BH3 যে বন্ডগুলো হয় এগুলো ইনকমপ্লিট অক্টেট। তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের এই দেখো B2H6 আমাদের ইলেকট্রন বলেছে হুইচ ইজ নট অ্যান ইলেকট্রন ডেফিসিয়েন্স। BE2 যখনই আমরা কার্বন ইয়েতে যাব, কার্বনের থেকে শুরু করব, যেমন হচ্ছে বোরন, তারপরে কী হচ্ছে বোরনের পরে তো কী আছে আমাদের কার্বন, এটা গ্রুপ 13, গ্রুপ এটা 14, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এগুলো থাকছে, আর কার্বন সিলিকন জার্মেনিয়াম। যখনই কার্বন থেকে যাবো, এটা 4টে বন্ড করে, তো 4টে বন্ড এখানে অক্টেটটা পূর্ণ হতে শুরু করেছে, এখানে অক্টেটটা ফিল আপ হচ্ছে, কার্বন মনে করো CH4, তাহলে এখানে CH4 মানে কি টোটাল 8টা কার্বনের অক্টেট ফিল আপ হতে শুরু করলো। তাহলে অক্টেট কোথায় ফিল আপ হয়নি, বোরন অ্যালুমিনিয়াম এই জাতীয় মৌলগুলো, তাহলে এগুলো কি হচ্ছে আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে অ্যালুমিনিয়াম আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এইটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আর এইটাও ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কিন্তু সিলিকন দেখো কার্বন থেকে আমাদের শুরু হলো, যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আর হবে না ওখান থেকে, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের SiCH3O4।
হোয়েন NF3 আন্ডারগোজ হাইড্রোলিসিস যে টেম্পারেচার অফ দ্য প্রোডাক্ট বলেছে। আর দেখো NF3 থেকে কোশ্চেন এসেছিলো, দিয়ে 4টে অপশান ছিল। এবার NF3 কি, NF3 আমাদের হাইড্রোলিসিস হয় না। কি বললাম, NF3 হাইড্রোলিসিস হয় না, কারণ কি এখানে কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে না। যখনই আমাদের গ্রুপের নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, যে নাইট্রোজেন থাকবে এখানে, এর কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকতে পারে না ফার্স্ট এলিমেন্টের। কোথায় এখানে কোথাও ভ্যাকেন্ট এলিমেন্ট থাকতে পারে না, কারণ কি 2s2p, ওকে, এর ভ্যাকেন্ট অরবিটাল নেই। ওই জন্য আমাদের কি এটি হচ্ছে হাইড্রোলিসিস হয় না। যখন প্রথমেরগুলো যত নিচের দিকে যাবো তত ভ্যাকেন্ট অরবিটাল বাড়বে আস্তে আস্তে। সুতরাং এই যে NF3 এর হাইড্রোলিসিস হবে না এখানে। নেক্সট কি বলেছে, স্ট্রাকচার অফ BCl3 আর NCl3। দেখো BCl3 NCl3 কী বলেছি, বোরন। বোরন মানে কটা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন শুধু। ভ্যালেন্স ইলেকট্রন মানে বোরনে কত, 3 + 3 6। আর এখানে দেখো কাউন্ট করে আগে ইলেকট্রন, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, মনোভ্যালেন্ট অ্যাটমকে 1 করে একটা করে সিগমা বন্ড করে, ওই জন্য +1 করে কাউন্ট করেছি। 3টে মনোভ্যালেন্ট অ্যাটম আছে ফ্লোরিন বোরনে, তা 3টের জন্য 3, তাহলে 6টা হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন টোটাল মলিকুলের ভ্যালেন্স ইলেকট্রন। এবার এর ভ্যালেন্স ইলেকট্রনে যদি আমি টোটাল মলিকুলে কাউন্ট করি, তাহলে দেখবে এখানে হচ্ছে নাইট্রোজেন 5 + 3 8। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই দুটো স্ট্রাকচার আলাদা হবে, এটা 6 এটা 8। 4 হলে হয় আমাদের কি বলতো, একদম লিনিয়ার স্ট্রাকচার হয়। হলে আমাদের লিনিয়ার 4 হলে। 6 হলে ট্রাইগোনাল, কি বললাম, ট্রাইগোনাল প্ল্যানার। যে তোমরা যেগুলো পড়েছো ওইগুলো একটা করে বাড়ে আর কি। 4 6 2-এর তফাতে দেখো 6 হলো ট্রাইগোনাল প্ল্যানার, 8-এর তফাতে কী হবে, টেট্রাহেড্রাল। এর আমি নোটটা দিয়ে দেবো, দরকার হলে বা লিখিয়েও দেবো। 8 লিনিয়ার ট্রাইগোনাল প্ল্যানার, 8 হচ্ছে টেট্রাহেড্রাল, 10 হচ্ছে এবার কী হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, TBP। এইভাবে বাড়তে থাকবে, তাই তো। আর 12 হলে হেক্সাগোনাল, ওকে। আর 14 হলে পেন্টাগোনাল বাইপিরামিডাল, এইভাবে বাড়তে থাকবে। তাহলে এইটা আমাদের দেখো 6 ইলেকট্রন, 6 ফেলে দাও ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে BCl3 ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার কীরকম হয়, এরকম ময়টিটা। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল প্ল্যানার হয়ে গেল। এবার আরেকটা কী হচ্ছে আমাদের, এটা ট্রাইগোনাল কী হলো, এটা হচ্ছে BCl3। এবার NCl3 মানে কী হলো, দেখো 8টা ইলেকট্রন, টেট্রাহেড্রাল মানে এখানে একটা লোন পেয়ার থাকবে, HCl NCl3 টেট্রাহেড্রাল। তাহলে BCl3 আর NCl3 পাওয়া গেল। কী করে পেলাম, বোরনের এর কত হয় বলো, 2s2 2p1, 3টে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে 3টে ভ্যালেন্স ইলেকট্রন 3, আর 3টে মনোভ্যালেন্ট জন্য 3 6। আর NCl3 জন্য 5 + 3 8। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লার্জেস্ট বন্ড অ্যাঙ্গেল। একটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমার বাড়িতে করো। সব যদি করিয়ে দিই তো নিজেরা প্র্যাকটিস কিছু করবে না। IF7 এর স্ট্রাকচার কী হয়, আয়োডিনের জন্য 7, এটা +7, তাহলে 7 7 14। ওই জন্যই কী বলেছিলাম, এটা কি বলেছিলাম, ওই জন্য 14 হলে আমাদের কী হবে, পেন্টাগোনাল বাইপিরামিডাল, তাই তো, পেন্টাগোনাল বাইপিরামিডাল। এইভাবে স্ট্রাকচারটা হয়তো পেন্টাগোনাল। আর এই হয়ে যাবে, এটা হচ্ছে ময়টি। তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে কী আছে আমাদের, IF আছে, এফগুলোকে আমি দিয়ে দাও 5টাতে, 1 2 3 4 5 7টা। এর টোটাল কত হবে, পেন্টাগোনাল বাইপিরামিডাল মানে টোটাল হবে 7টা সাইড, 3টে 2টো 5টা 6টা 7টাতে 7টা এফ দিয়ে দেবো, বাস হয়ে গেল, ওকে। দেখো এটার ক্ষেত্রে কারেক্ট ডাইপোল মোমেন্ট এর স্ট্রাকচারগুলো ড্র করলেই পেরে যাবে। দেখো এখানে সব CH HH, এখানে সব হাইড্রোজেন, এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি, এখানের মধ্যে কিছু আমাদের ডাইপোলে কিছু প্রভাবিত হবে, কোনো ডাইপোলে প্রভাবিত হবে না। সব বন্ডের মধ্যে দেখো একই বন্ড আছে, সুতরাং এটার মিউ সবসময় 0 হয়ে যাবে, এটার মিউ। এবার NF3 NH3 মধ্যে তুলনা করলে কী হবে, NH3 NF3 করতে এর কত 5 + 3 8, দুটোর একই স্ট্রাকচার, 8 মানে টেট্রাহেড্রাল। এই হচ্ছে আমাদের তাহলে এর একটা দিকেই বন্ড মোমেন্ট হচ্ছে, দেখো এইটা আমাদের ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, আর লোন পেয়ারটা তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে বন্ডের মোমেন্ট কোন দিকে হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে একটা আমাদের ডাইপোল মোমেন্ট পাচ্ছি। কিন্তু NF3 ক্ষেত্রে কল্পনা করলে কিছু পাবে। দেখো এইদিকে একটা বন্ড থাকবে, এইদিকে একটা বন্ড ডাইপোল মোমেন্ট থাকবে, দুদিকে দুটো ডাইপোল, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তাহলে কিছুটা ডাইপোল মোমেন্ট কমবে। তাহলে NH3 ডাইপোল মোমেন্ট বেশি, কার থেকে, NF3। বাট এইটা তো শূন্য হয়ে গেল, মিউটা শূন্য হয়ে গেল, সব থেকে বেশি হবে H2 বোঝা গেল।
স্ট্রাকচার ড্র করলে পেরে যাবে। এই স্টুডেন্ট নিজের বাড়িতে স্ট্রাকচারটা ড্র করে করবে। বন্ড অ্যাঙ্গেল অর্ডার দেখো এখানে আমাদের সূত্র কী বলো তো, cos θ সমান s/1 রুল আছে, cos θ সমান s/s-1। যত আমাদের এই যে এখানে একটা বুঝিয়ে দিচ্ছি, ফ্লোরিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিন, সেন্ট্রাল অ্যাটমটা আমাদের সেম, দেখতে পাচ্ছ কি এখানে পিটা আমাদের সেম, এর সাথে ফ্লোরিন থাকুক, ক্লোরিন থাকুক, ব্রোমিন থাকুক, আয়োডিন থাকুক, আমার দেখার কিছু দরকার নেই। ফসফরাসটা কী হচ্ছে সেম, ফসফোরিন থাকুক, ব্রোমিন থাকুক, এটা থাকুক, আয়োডিন থাকুক। তাহলে cos θ যদি সেম হয়, cos θ এইটা আমাদের কীভাবে কাজ করে, যখন আমাদের এস ক্যারেক্টার বেশি হয়, এস ক্যারেক্টার বেশি হয় মানে কি, যখন মনে করো pF3 আছে, pF3 ঠিক আছে, এফের দিকে আমাদের যে অরবিটালগুলো হবে তার আমাদের এস ক্যারেক্টার বেশি হবে, সেই জন্য এর দিকে কী হবে, এইগুলো এস ক্যারেক্টার আমাদের বেশি হবে। যত এস ক্যারেক্টার বেশি হয় তাহলে cos θ মান তত কী হয় বলো, cos θ মান তত বাড়বে, কারণ cos θ কার সাথে ভ্যারিস করছে, এস ক্যারেক্টারের সাথে ভ্যারিস করছে, এর যত ভালো এটা তত বাড়লো। এবার এটা যত ভালো এটা ভালো মানে কি, cos θ মান যখন 90 ডিগ্রি, থিটার মান যখন বেশি, cos θ মান যেটা হবে, থিটা যদি 90 ডিগ্রি হয় cos θ মান কী হবে, কমবে। থিটার মান যত বেশি হবে, মানে আমি বলতে চাইছি থিটার মান যত বেশি হবে তাহলে cos θ মান তত কমবে। মেন কথাটা এখান থেকে কী দেখো, আমি কী বলতে চাইছি যে এস ক্যারেক্টার যত বাড়ছে আমাদের cos θ মান তত বাড়ছে, তাহলে এস ক্যারেক্টার যত বাড়বে কী বলেছি, cos θ মান তত বাড়বে, তাহলে cos θ মান বাড়লে কী হবে, থিটার মান যত বাড়ে আমাদের cos θ মান কী হয় তত কমেনি, কারণ কি থিটা যখন 0 তখন cos θ মান 1, কিন্তু থিটা যখন 90 ডিগ্রি তখন cos θ মান কত হয়, 0 হয়। সুতরাং একটাই মনে রাখবো, যত আমরা টার্মিনাল অ্যাটমগুলোর ইলেকট্রোনেগেটিভ বা কমাতে থাকবো তত আমাদের দেখো pF3 এইভাবে কী হচ্ছে বলো, যত আমাদের ইলেকট্রোনেগেটিভ কমবে তত আমাদের বাড়বে। কোথা থেকে আসে, cos θ সমান s-s-, এর ডেফিনেশন এবং এই ইলাবোরেশন আমি সব তোমাদের দেখাবো।